বেনাপোল স্থলবন্দরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভেহিকেল কার্গো টার্মিনালটি উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকাল ১১টায় টার্মিনালটি উদ্বোধন করা হয়। ২০২১ সালে ভারতের পেট্রাপোল বন্দর ঘেঁষে বেনাপোল বন্দরে ভেহিকেল টার্মিনাল প্রকল্পে কাজ করছেন ৪টি ঠিকাদার প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে TBEAL, NTEL, RSS, IJV, ব্যারাক বিল্ডিং, ওপেন ইয়ার্ড ও অপারেশন বিল্ডিং। এই কার্গো ভেহিকেল টার্মিনালটি ৪১ একর জমির উপরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। জমি অধিগ্রহণ বাবদ ১০৯ কোটি এবং নির্মাণ কাজ বাবদ ২২০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়। নবনির্মিত এ টার্মিনালে প্রায় ১৫০০ ট্রাক রাখার মতো ধারণ ক্ষমতা রয়েছে। প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, আধুনিক টয়লেট কমপ্লেক্স, ওয়ে ব্রিজ স্কেল, চিকিৎসা, রান্না ও বিশ্রামের ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো নির্মিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম, বিজেপির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জারুল মান্নান, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, বেনাপোল কাস্টমস হাউস কমিশনার কামরুজ্জামান, প্রকল্প পরিচালক জনাব হাসান আলী এবং বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবির তরফদার প্রমুখ। তো এতদিন একটা গাড়ি সে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতো, ঢুকতে পারতো না, কনজেশন ছিল। তো এটার দ্বারা সেটা পরিবর্তন হবে এবং ভারতীয় ট্রাক ড্রাইভাররা ট্রাকের নিচে রান্না বাড়া করতো এবং বহু অগ্নিকাণ্ড বেনাপোলে গত ২০ বছর হয়েছে, সেটা থেকে অব্যাহতি পাওয়া যাবে। আসলে দীর্ঘদিন ধরে এই বেনাপোল পেট্রাপোলে যানজটের নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আমরা বহুবার আসলে বেনাপোলে স্পেস বাড়ানোর ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। তবে দেরিতে হলেও আজকে যে হেভি স্টক ইয়ার্ড, একটু সুন্দর একটি ইয়ার্ড উদ্বোধন হলো, মাননীয় উপদেষ্টা মহোদয় উদ্বোধন করলেন। আজকে বেনাপোলের জন্য অত্যন্ত একটি শুভকর একটি দিন, কারণ কার্গো ভেহিকেল উদ্বোধন হবে আজকে। মাননীয় উপদেষ্টা মহোদয় একটু পরে আজকে ভেহিকেল কার্গো ভেহিকেল উদ্বোধন করবেন। এটি বেনাপোলে যারা আমরা স্টেক হোল্ডার আছি, আমাদের ব্যবসায়িক মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজকে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আমাদের বেনাপোলটা ছিল একটা গোডাউন থেকে পোর্টে রূপান্তর হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা যাতে চিটং পোর্টের মতো আমরা পোর্ট বন্দর বলতে পারি, সেই কার্যক্রমের একটা উদাহরণ হচ্ছে আজকের এই উদ্বোধনী টার্মিনাল। বেনাপোল স্থল বন্দরের যে কার্গো ইয়ার্ড, বেনাপোল যে টার্মিনালটি, যে কাঙ্ক্ষিত যে ব্যবসায়ীদের যে টার্মিনাল, সেটা কিন্তু আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সাখাওয়াত সাহেব আজকে উদ্বোধন করে দ্বার খুলে দিলেন। এখন এটা আমাদের দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, মেজর। এটা পাশে যেটা আছে গঙ্গা, ওটা হচ্ছে দ্বীপ। এত বড় স্থল বন্দরের কারণে আপনাদের এই বেনাপোল চেনা যায়। এখানে প্রথমত আমি কথা বলবো না, কার্গো ভেহিকেল কার্গো টার্মিনালটা করার কারণে এখানে কতগুলো গাড়ি দাঁড়াবে? ১৫০০ গাড়ি এগারোতে দাঁড়াবে এবং শেষ করে এখান থেকে বেরোয়। ঢোকার সময় স্কেলে মাপ হবে, বেরোবার সময় স্কেলে মাপ।